কাতার না পারলেও এবার বুদ্ধির খেলা দেখালো মধ্যপ্রাচ্যের আরেক দেশ মিশর। ইসরায়েলের সব ষড়যন্ত্রের তথ্য ফাঁস করে দিল কায়রো। কাতারের পর মিশরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের হত্যা করতে চেয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু শেষ মুহূর্তে এসে ইহুদিবাদীদের সব ষড়যন্ত্রে পানি ঢালল মিশরের গোয়েন্দারা। দিনের পর দিন প্রকাশ পাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসল চরিত্র। মার্কিন বন্ধুরাষ্ট্র কাতারেই শুধু বিমান হামলা চালিয়ে শান্ত থাকতে পারছেন না তিনি। ইসরায়েলের সংঘাতের আগুন পুরো মধ্যপ্রাচ্যে ছড়ানোর পায়তারা করছেন নেতানিয়াহু। কায়রোতে হামাস নেতাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল, এমন দাবি মিশরের গোয়েন্দাদের। তবে নেতানিয়াহুর বাহিনীকে এবার ছাড় দেবে না মিশর। দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুতি নিয়েছে দেশটির সামরিক বাহিনী। মিশরের ওই গোয়েন্দা সূত্রটি জানিয়েছে, হামাস নেতাদের উপর যে কোনো ধরনের হত্যা চেষ্টা মিশর তার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবেই বিবেচনা করবে। কায়রোতে ইসরায়েল এ ধরনের আগ্রাসী রূপ দেখালে বিষয়টিকে যুদ্ধ হিসেবেই বিবেচনা করা হবে, যার বিরুদ্ধে মিশর প্রতিশোধ নিতে দ্বিধাও করবে না। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের উদ্দেশ্যে জানিয়ে দেন, পৃথিবীর কোথাও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা লুকিয়ে থাকলে সেখানেও অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহুর এই আগ্রাসী মন্তব্যের পরই মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক অবস্থানে চলে যায়। তবে মিশরে আদৌ হামাসের কোনো নেতা অবস্থান করছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি কায়রো। গত ৯ সেপ্টেম্বর হঠাৎ করেই কাতারের রাজধানী দোহাতে একযোগে ১৫টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় ইসরায়েল, যেখানে নেতানিয়াহুর মূল টার্গেট ছিল হামাস নেতা খলিল আল হায়াকে হত্যা করা। যদিও সেই লক্ষ্যে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী সরকার, কিন্তু অলৌকিকভাবে খলিল আল হায়া প্রাণে বাঁচলেও নিহত হয়েছেন তার ছেলে হুমাম আল হায়া এবং আরও কয়েকজন। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। এমনকি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বিষয়টিকে তার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে নেতানিয়াহুকে কড়া হুঁশিয়ার করেছেন। যদিও আপাতত কূটনীতিতেই থেমে আছে কাতারের প্রতিক্রিয়া। সৃজন মাহমুদ, নিউজ 24।